রক্ত খাওয়াটা স্বাভাবিক, ওনার উপনির্বাচনে জিতটা স্বাভাবিক না, উনি মানুষের রক্ত চুচো খাওয়া স্বাভাবিক, উনি নারো খাতে একটা মহিলা। আমার মন মানে ওনাকে নবান্নই থেকে চুলের মুঠিটা ধরে ওনাকে কালীঘাটে বসানো উচিত। খাচ্ছে মানুষ, খাচ্ছে মাটি, খাচ্ছে রাজ্যবাসী। আর 200 বছর বিটি হারবেন এই হাওয়াই চটি কাছে এমন থার্ড ক্লাস মহিলা যে তুমি জিতে কি নাটের মাথা কিনে তো তুমি তো সবচেয়ে বেশি ভোটে দিতে সংখ্যালঘুর ভোট। তার মা বাবার অপরাধ ছিল সিপিএম করে বলে। আরে ভোট তো তার ব্যক্তিগত ব্যাপার, তুমি ভালো কাজ করো, মানুষের পাশে থাকুন, ভোট তোমার জনগণ দেবে। তোমার জনগণ সঙ্গে মারপিট করতে হবে না, রক্তাক্ত করতে হবে, লাঠি লোটা খেলতে হবে না। উনি বলেন আমি সংখ্যালঘু দুধের গায়ে, একদম বদমাইশ মহিলা, একদম থার্ড ক্লাস মহিলা। উনি কোনোদিন সংখ্যালঘুকে ভালোবাসে না, উনি ভোটকে ভালোবাসে। ওনার ইনকামটা হলো যে আমি জিতবো আর ভাইপো থেকে ডায়মন্ড হারবার জিতবে, জিতে আমি নবান্ন ও ডায়মন্ড হারবার দুজন আমার পশ্চিমবঙ্গটা সোনার করে দেবো। এসপি তো মেন মমতা চটি চেটে হচ্ছে। এসপি তো সাধারণ জনগণের কাজ করে, ওরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এসপি, ওরা অভিষেক ব্যানার্জির এসপি, ওরা শাহিন ঘোষের এসপি, ওরা মালা রায়ের এসপি, ওরা দেবের এসপি, ওরা এসপি হলো ওই সায়ন্তিকার এসপি। কারণ ওরা মানুষের ওদের প্রতি মানুষের আশা বসা সব উঠে গেছে। যে যখন একটা প্রমাণ যখন প্রতিটা প্রমাণ ওরা তো চুরি করে এবং ওরা সেগুলো একদম খেয়ে নেয়। আমরা একটা বললাম কয়লা খেলো, গরু খেলো নদীর বালি, আর বউ মেয়েদের সার দিন বলছে ওরা সব খেয়ে নেয়। ওরা ইট বালি পাথর মাটি ওরা সব কিছু খেয়ে নেয়। ওরা প্রমাণগুলো রাজ্যি করার প্রমাণও খেয়ে নিয়েছে, বকটুর প্রমাণগুলো খেয়ে নিয়েছে, আনিস খানের প্রমাণ। ওদের দিয়ে কোনো মানুষের আশা ভরসা নেই। ওই এসপির ওপর কোন আছে কেন? ওই এসপি কী কাজ করবে? মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাত বেঁধে রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পা বেঁধে রেখেছে। কি তারা মানুষের জন্য কাজ করবে না? কারণ ও তো যেগুলো ধর্ষণ করেছে, যেগুলো খুন করতে তো বাইরে ঘুরে বেড়াবে। কারণ ওগুলো তো ধরলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভোট হবে।